হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বাটন ফ্রম দি বক্স। রিয়াল মাদ্রিদ গতকালকে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে আবারও কামব্যাক করছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর এটাই রিয়াল মাদ্রিদের মেন্টালিটি, এটাই রিয়াল মাদ্রিদের পার্সোনালিটি। আপনি ম্যাচটা একেবারে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত ম্যাচের থেকে রিয়াল মাদ্রিদকে কখনো বাদ দিতে পারবেন না, সেটা হোক অ্যাওয়ে ম্যাচ, সেটা হোক হোম ম্যাচ। আর যদি সান্তিয়াগো বার্নাব্যুতে আর যদি কাপ টুর্নামেন্ট হয়, যেটা হচ্ছে সেকেন্ড লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলা, এই রকম ম্যাচে আরো বেশি আপনি রিয়াল মাদ্রিদকে শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত ম্যাচ থেকে বাদ দিতে পারবেন না। গতকালকে এক পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল রিয়াল মাদ্রিদের প্লেয়াররা একটু প্রেসার নিয়ে ফেলছে ম্যাচ প্রায় শেষের দিকে, কারণ তখন 90 মিনিট শেষ হওয়ার আর মাত্র কয়েক মিনিট বাকি। ওই মুহূর্তে সে মনে হচ্ছিল যে রিয়াল মাদ্রিদ হয়তোবা এই ম্যাচটা হেরে যাবে, কারণ ওরা প্রথম থেকে যে চান্সগুলো ক্রিয়েট করছিল ওইখানে ওরা একটু দুর্ভাগা ছিল, ওইগুলা গোলে কনভার্ট করতে পারে নাই, বা যেগুলো অন টার্গেটে রাখছে ওইগুলা ম্যানুয়াল নয়ার দুর্দান্ত সেভ করছিল, যার কারণে কিন্তু মনে হচ্ছিল হয়তোবা রিয়াল মাদ্রিদ এই ম্যাচটা আর বাইর করতে পারবে না। কিন্তু যা হওয়ার তাই হয়েছে। রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে কামব্যাক কিং, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের কামব্যাক কিং, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা। আর ওইটাই ওরা গতকালকে আবার প্রমাণ করছে, 3 মিনিটের মধ্যে 2টা গোল, ফ্যান্টাস্টিক। হোসেলু গতকালকে মনে হয় হোসেলুর উপর কারিম বেনজেমা, হোসেলুর উপর রদ্রিগো, হোসেলুর উপর আপনার রোনালদো, হোসেলুর উপর ভিনিসিয়াস জুনিয়রের সব আত্মা বড় করছিল। কালকে হোসেলু যে 2টা গোল করছে ওই 2টা একেবারে ওর প্রপার প্লেসমেন্টের কারণে আসছে। একজন নাম্বার 9 যে পজিশনের থেকে টিমকে হেল্প করা উচিত, যে পজিশন হোল্ড করে রাখা উচিত, ঠিক সেই পজিশন ও হোল্ড করে কালকে ওই 2টা গোল পাইছে। এখন যদি ম্যাচের কথা বলি, কালকে ম্যাচটা যেরকম ভয়ঙ্কর সুন্দর হবে ভাবছিলাম ওই রকম ভয়ঙ্কর সুন্দর প্রথম থেকে হয় নাই। যেরকম ফাইট হবে ভাবছিলাম দুই টিমের মধ্যে ওই রকম হয় নাই প্রথম থেকে। ওই ফাইটটা অবশ্য আমরা শেষের দিকে গিয়ে দেখতে পাইছি, তবে খুশি ভাই, হ্যাপি। একজন নিউট্রাল ফ্যান হিসেবে ফ্যান্টাস্টিক লাগছে আমার ম্যাচটা। আর কালকে যদি দেখেন প্রথম হাফটা দেখার পরে আমার যেটা মনে হয়েছে, বায়ার্ন মিউনিখ মূলত রিয়াল মাদ্রিদকে কপি করতে আসছে আজকের ম্যাচে। কেন বলতেছি, কারণ রিয়াল মাদ্রিদ যখন কোয়ার্টার ফাইনালে ইতিহাদে খেলতে গেছে সেকেন্ড লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, ওরা কিন্তু যে জিনিসটা করে দেখাইছিল ওই ম্যাচে, ঠিক সেম জিনিসটাই আজকে বায়ার্ন মিউনিখ করার চেষ্টা করছে। আর ওরা বলতে পারেন প্রায় ম্যাচের 88 মিনিট পর্যন্ত ওরা এই টেকনিকে সফল, কিন্তু ওই ম্যানুয়েল নয়ারের একটা ভুল ওই পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিছে। ম্যাচের শুরু মানে ফার্স্ট হাফটা কিন্তু রিয়াল মাদ্রিদ ভালো করছে, অন্যদিকে বায়ার্ন মিউনিখ ডিফেন্স করে গেছে। আর রিয়াল মাদ্রিদ আমার মতে যেভাবে অ্যাটাক করছে যেভাবে ওরা হচ্ছে গেমটাকে ডমিনেট করার চেষ্টা করছে, বায়ার্ন মিউনিখের ডিফেন্ড করা ছাড়া আর কোনো উপায় ছিল না, আমার পার্সোনালি যেটা মনে হয়। আর বায়ার্ন মিউনিখ গতকালকে ফার্স্ট হাফটা শেষের পরে যখন সেকেন্ড হাফে খেলতে নামছিল, সেকেন্ড হাফের একেবারে শুরুতে কিন্তু বায়ার্ন মিউনিখ ওরা ভালো একটা ডমিনেট করছিল রিয়াল মাদ্রিদের উপরে, কিন্তু সেকেন্ড হাফটা যত টাইম গড়াইছে তত আপনার ডমিনেটিং পারফরমেন্স দেখাইছে আবার রিয়াল মাদ্রিদ, অর্থাৎ পুরো ম্যাচের মোমেন্টাম তখন রিয়াল মাদ্রিদের দিকে শিফট হয়ে গেছে। আর আমরা দেখতে পাইছি যখন থেকে হচ্ছে আপনার বায়ার্ন মিউনিখ একটা গোল পায় নাই, এর আগে পুরোটা ম্যাচ রিয়াল মাদ্রিদ বল পজিশন রাখছে, রিয়াল মাদ্রিদ ওরা হচ্ছে আপনার গেমটাকে ডমিনেট করতেছিল, কিন্তু বায়ার্ন মিউনিখ ওয়েট করতেছিল রিয়াল মাদ্রিদের ওই একটা ভুল, বা রিয়াল মাদ্রিদের যে 4-5 মিনিট বা 5-10 মিনিটের একটা অফ গেম চলে ওই মোমেন্টটাকে কাজে লাগানোর জন্য। আর আমার মনে হয় আলফানসো ডেভিস 68 মিনিটের সময় যে গোলটা করছে ওই টাইমটাতে রিয়াল মাদ্রিদ একটু অফ হয়ে গেছিল, আর এইটাই সুন্দর মতো কাজে লাগাইছে বায়ার্ন মিউনিখ। আর তাছাড়া যদি আপনি দেখেন আরো কয়েকটা কাউন্টার অ্যাটাক ছিল বায়ার্ন মিউনিখের, যেগুলা বায়ার্ন মিউনিখ গোলে কনভার্ট করতে পারে নাই। ওরা যখন 1-0 গোলের লিডে ছিল, এরপরে কিন্তু আপনার একটা কাউন্টার অ্যাটাক তৈরি করছিল আপনার বায়ার্ন মিউনিখ। ওইখানে হচ্ছে আপনার লেমার কিন্তু একটা বুল পাস করে পাবলোভিচকে, ওই পাবলোভিচকে যদি লেমার ওইটা একেবারে মানে একুরেট পাসটা দিতে পারতো, তাইলে মনে হয় পাবলোভিচ ওখান থেকে গোল করতে পারতো। আর যদি 1-0 গোলের লিডে থেকে ওই কাউন্টারে থেকে পাবলোভিচ ওইটা গোল করতে পারতো, তাইলে আমার মনে হয় ম্যাচটা মানে রিয়াল মাদ্রিদ থেকে আপনার বায়ার্ন মিউনিখের দিকে একটু বেশি শিফট হয়ে যাইতো, কারণ সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে স্পেশালি চ্যাম্পিয়ন্স লিগে 1-0 গোলের লিডটা রিয়াল মাদ্রিদের কাছে কিছুই না। আর গতকালকে আপনি ওইটা গ্যালারিতে দেখলেই বুঝতে পারবেন কেন কিছু না। কালকে 1-0 গোলে যখন পিছিয়ে গেল রিয়াল মাদ্রিদ, এরপর পরে কিন্তু কামাভিঙ্গাকে নিয়ে আসা হয়েছে, মদ্রিজকে নিয়ে আসা হয়েছে। আর তখন কিন্তু রিয়াল মাদ্রিদের ফ্যানদের মনে যে একটা হতাশা থাকার কথা ওটা ছিল না, রিয়াল মাদ্রিদের ফ্যানরা উল্টা আরো চ্যান করতেছিল ওদের টিমকে। রিয়াল মাদ্রিদের ফ্যানরা
আত্মবিশ্বাস আছে মনের ভিতরে ওদের, কারণ ওরা জানে ওরা একটা গোল খাইছে সমস্যা নাই, ওরা দুইটা দেবে, ওরা তিনটা দেবে। আর এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের, রিয়াল মাদ্রিদের ফ্যানদের মেন্টালিটি। ওদের মেন্টালিটি এরকম হয়ে গেছে, একটা খাইছি সমস্যা নাই দুইটা দেবো, দুইটা খাইছি সমস্যা নাই তিনটা দেবো আমরা। ওদের মেন্টালিটি এইরকম হয়ে গেছে। আর এটা শুধু আগে প্লেয়ারদের মধ্যে ছিল, এটা বর্তমানে ফ্যানদের মধ্যেও চলে আসছে। সেটা আপনি বলতে পারেন যে স্পেনে থাকা ফ্যান বলেন, বাংলাদেশে থাকা ফ্যান বলেন, ইভেন বাংলাদেশে থাকা অনেকগুলো ফ্যানও একটা গোল খাওয়ার পরে কোনো চিন্তা করে নাই, ওরা জানে ওরা কামব্যাক করবে। আর রিয়াল মাদ্রিদেও ওইটাই করে দেখাইছে, ওরা কামব্যাক করে দেখাইছে। আর মাত্র 3 মিনিটে যে দুইটা গোল আসছে হোসেলু থেকে, ফ্যান্টাস্টিক। আর ম্যানুয়েল নয়ার আমার মতে ওই ভুলটা করার আগে পর্যন্ত ও টিমের মানে দুই টিমের মধ্যে বেস্ট প্লেয়ার ছিল। আর গতকালকে আপনার রিয়াল মাদ্রিদ লেফট উইং এ ভিনিসিয়াস জুনিয়র বায়ার্ন মিউনিখের রাইট ব্যাক কিমিককে পুরা খাই ফেলছে, মানে পুরা খেয়ে ফেলছে। কালকে কিমিকের পুরো একটা অফ ডে ছিল, কিমিককে কালকে পুরা নাচাই সারছে আপনার ভিনিসিয়াস জুনিয়র। আর ভিনিসিয়াস জুনিয়র ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। এই ভিনিসিয়াস জুনিয়রকে 2020-20 দিকে অনেক ট্রল করছিল ফুটবল ফ্যানরা, কিন্তু তখন রিয়াল মাদ্রিদের ফ্যানরা ওর প্রতি ফ্যাশনেটেড ছিল। আর এটাই এখন প্রুভ করে দেখাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। আমার মতে আর্লিং হালান্ড এমবাপ্পে থেকেও এখন ভালো পারফরমেন্স করতেছে আপনার ভিনিসিয়াস জুনিয়র, কারণ ভিনিসিয়াস জুনিয়র ইউসিএল এ বলেন, তারপর বিভিন্ন বিগ স্টেজে বিগ ম্যাচে ও সব সময় পারফরমেন্স করে দেখাচ্ছে। সেটা হোক আপনার চ্যাম্পিয়ন্স লিগ, সেটা হোক আপনার লা লিগায় এল ক্লাসিকো, যে কোনো টুর্নামেন্টে যে কোনো লিগে ও ভালো পারফরমেন্স করে দেখাচ্ছে। আর তারপরে হবে রিয়াল মাদ্রিদের দি ম্যাজিক ম্যান টনি ক্রুস, ওয়ান এন্ড অনলি টনি ক্রুস। হোয়াট এ প্লেয়ার ম্যান, হোয়াট এ প্লেয়ার। ফার্স্ট লেগে ও যেভাবে খেলছিল দুর্দান্ত, আর সেকেন্ড লেগে আমি বলছিলাম টনি ক্রুসকে ক্লোজ ডাউন করতে হবে যত দ্রুত সম্ভব। টনি ক্রুস গতকালকে ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ছিল, মানে টনি ক্রুস গতকালকে অদ্ভুত সুন্দর, বাংলা কথায় যদি বলি অদ্ভুত সুন্দর। টনি ক্রুসের খেলা মানে দিন দিন আমাকে আরো বেশি ভালোবাসতে বাধ্য করতেছে টনি ক্রুসকে। টনি ক্রুস মনে হয় আগামী সিজনেও কন্টিনিউ করবে, আর টনি ক্রুসকে চাই আমি আগামী সিজনেও কন্টিনিউ করুক আর এভাবে পারফরমেন্স করে যাক। আর গতকালকে কিন্তু যে সেন্টার ব্যাক গুলা ছিল রিয়াল মাদ্রিদের, রুডিগার বলেন, নাচো বলেন, সবার পারফরমেন্স ভালো ছিল। স্পেশালি নাচোর পারফরমেন্সও গতকালকে ভালো ছিল। আর অন্যদিকে যদি আপনি বায়ার্ন মিউনিখের দেখেন, বায়ার্ন মিউনিখের ডিফেন্সের পারফরমেন্সও ভালো ছিল। বায়ার্ন মিউনিখ ডিফেন্সে মোটামুটি ভালো করছে গতকালকে। ওরা রিয়াল মাদ্রিদ যেটা ইতিহাদে করে দেখাইছে ওইটাই রিফ্লেক্ট করার চেষ্টা করছে এই ম্যাচে। আর ওরা মোটামুটি সফলও বলতে পারেন, কিন্তু শেষ মুহূর্তে ওই ম্যানুয়েল নয়ারের একটা ইরর, ওইটাকে মানে ওই ইরোরটা পুরো ম্যাচটাকে চেঞ্জ করে দিছিল, যার কারণে মূলত রিয়াল মাদ্রিদ কামব্যাক করে দিচ্ছে। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে আপনি যদি স্পেশালি সান্তিয়াগো বার্নাব্যুতে খেলেন, তাহলে আপনি কখনো ভুল করতে পারবেন না, সেটা অল্প হোক সেটা বেশি হোক, কখনো কোনো ভুল করা যাবে না রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি বার্নাব্যুতে জিততে হয়। আর রিয়াল মাদ্রিদের বিপক্ষে যদি বার্নাব্যুতে এসে জিততে হয়, তাহলে যে চান্সগুলো ক্রিয়েট করবে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ টিম, সেই চান্সগুলোকে গোলে অবশ্যই কনভার্ট করতে হবে, নাইলে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জিতা সম্ভব হবে না, যেটা গতকালকে বায়ার্ন মিউনিখ করতে পারে নাই। বায়ার্ন মিউনিখ আমার মনে হয় 1-0 গোলের লিডে যাওয়ার আগে, 1-0 গোলের লিডে যাওয়ার পরে কয়েকটা কাউন্টার অ্যাটাকে চান্স পাইছিল, যেগুলা ওরা গোলে কনভার্ট করতে পারে নাই। আর এইগুলাই মূলত রিয়াল মাদ্রিদের পজিটিভ পয়েন্ট হয়ে দাঁড়াইছে। আর তার সাথে রিয়াল মাদ্রিদও কিন্তু ফার্স্ট হাফে মোটামুটি কয়েকটা ভালো চান্স ক্রিয়েট করছিল ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, কিন্তু ও একটু দুর্ভাগা ছিল যে বারের হালকা বাইরে চলে গেছে। বা ম্যানুয়েল নয়ারের সে অসাধারণ অমানবীয় সেভ, ফ্যান্টাস্টিক। আরেকটা বিষয়, বিগ ম্যাচে ক্রুশিয়াল মোমেন্টে কেন ইয়ং প্লেয়ারের সাথে সাথে এক্সপিরিয়েন্স প্লেয়ার প্রয়োজন, সেটার জলজান্ত প্রমাণ হচ্ছে গতকালকে রিয়াল মাদ্রিদের সেকেন্ড গোলটা। ওই গোলটা যদি আপনি নর্মালি দেখেন, তাহলে ওখানে অ্যাসিস্ট করছে রুডিগার আর গোলটা করছে হচ্ছে হোসেলু, কিন্তু রুডিগারকে যে পাস দিছে কারবাহাল, ফ্যান্টাস্টিক পাস। কালকে কারবাহাল ওই বলটা প্রথমে ও যে বরাবর ছিল ওইটার রাইট সাইড থেকে বলটা পাই, আর বলটা ও রিসিভ করার সাথে সাথে লেফট সাইড থেকে একটা টার্ন নেয়। টার্ন নেওয়ার পরে কিন্তু ও ফাইন করে ফেলে যে কোন জায়গায় প্লেয়ার খালি আছে রিয়াল মাদ্রিদের, আর ও কিন্তু তখন ওর লেফট সাইডে রুডিগারকে দেখতে পায়, আর ওইখান থেকে ও হালকা একটু রাইটে টার্ন করে কিন্তু রুডিগারকে একটা ফ্যান্টাস্টিক পাস দেয়। আর রুডিগার কিন্তু ওইখানে আসলে খালি ছিল, আর রুডিগার ওইখান থেকে কোনো ভুল না করে আরেকটা একুরেট পাস করে হোসেলুকে, আর হোসেলু ওইখান থেকে সুন্দর করে ও হচ্ছে বলটা বায়ার্ন মিউনিখের জালে জড়াই দেয়। আর এই গোলের মাধ্যমে হচ্ছে রিয়াল মাদ্রিদ গতকালকে প্রত্যাবর্তনের আরেকটা নতুন গল্প লেখে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে। আর তার সাথে আমার কাছে ম্যাচটা খুবই খুবই বেশি ভালো লাগছে
যে ফাইটটা আমরা দেখতে চাইছিলাম ওইটা ম্যাচের শেষের দিকে অন্তত আমরা দেখতে পারছি, মানে ফ্যান্টাস্টিক একটা ম্যাচ ছিল। আর অনেকে টমাস তুকেলকে দায়ী করতেছে যে টমাস তুকেল কেন সব অ্যাটাকিং প্লেয়ারদেরকে তুলে নিয়ে ও ডিফেন্সিভ প্লেয়ার আনছে। টমাস তুকেলকে হেড করার কিছু নাই, টমাস তুকেল এরকমই ম্যানেজার। আপনি এর আগে যে ক্লাবগুলোকে ও ম্যানেজ করছিল ওইগুলাতে গিয়ে দেখেন, টমাস তুকেল এরকম ম্যাচে ও 1-0 গোলের যখনই লিডে থাকে ও হচ্ছে অ্যাটাকের সব প্লেয়ার গুলাকে তুলে নিয়ে ও ডিফেন্সিভ প্লেয়ার নামায়। আর এটাই হচ্ছে টমাস তুকেল। টমাস তুকেল কাপ কম্পিটিশনে এভাবেই খেলে। তো এখানে টমাস তুকেলকে হেড দেওয়ার কিছু নাই। আর আমার মনে হয় টমাস তুকেল অ্যাটাকারদেরকে তুলে যে ডিফেন্সিভ প্লেয়ার নামাইছে ওরা ভালো করছে। ওই ম্যানুয়েল নয়ারের একটা ইরোরের কারণে মূলত কালকে ম্যাচটা শিফট হয়ে গেছে রিয়াল মাদ্রিদের দিকে। আর আরেকটা কন্ট্রোভার্সিয়াল বিষয় হচ্ছে ওই অফসাইডটা, যেটা হচ্ছে ডিলিট গোলটা করছিল ওইটা অফসাইড নাকি অফসাইড না। এখন আমি জানি না ওইটা অফসাইড নাকি অফসাইড না, কিন্তু আমার মতে ওই রকম সিচুয়েশনে একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে ওইটা লাইন্সম্যানের ফ্ল্যাগ আপ করা উচিত ছিল না। ওইটা গেমটা কন্টিনিউ করা উচিত ছিল, তারপর গোল তোল হওয়ার পরে বিআর চেক করা উচিত ছিল আমার পার্সোনাল ওপিনিয়নে। এখন যতই আমার পার্সোনাল ওপিনিয়ন হোক বা যতই এটা অফসাইড হোক যতই অনসাইড হোক, এটা আর ব্যাক আসবে না। শেষ ম্যাচ শেষ, রিয়াল মাদ্রিদ জিতে গেছে। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের রাজা, ওরা আবারও প্রমাণ করে দেখাইছে রিয়াল মাদ্রিদ কামব্যাক কিং, আবারও এটা প্রুভ করে দেখাইছে ওরা। আর রিয়াল মাদ্রিদ ফাইনালে মুখোমুখি হবে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। আর এই ম্যাচটা প্রেডিক্ট করা খুবই কঠিন, কারণ বরুসিয়া ডর্টমুন্ড একটা ভালো চ্যাম্পিয়ন্স লিগ সিজন পার করে আসলো, আর রিয়াল মাদ্রিদ তো অসাধারণ পারফরমেন্স করে আসছে ওরা ফাইনালে। এখন দেখা যাক ফাইনালে কি হয়। আর তার সাথে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গতকালকের ম্যাচটা আপনাদের কাছে কিরকম লাগছে। আর দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে।